জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। দ্রুত বীর্যপাত, অর্থাৎ যাদের সামান্য উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায়, আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। কোনো ওষুধের কথা বলতে আসেনি। ওষুধ ছাড়া কিভাবে এই সমস্যার সমাধান করবেন, আজকে সেই সম্পর্কেই আলোচনা করার জন্য আসছি। সারা জীবন ওষুধ খেয়ে যাবেন, এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই যে সামান্য উত্তেজনাতেই বীর্য বের হয়ে আসে বা সাদা পানি বের হয়ে আসে, এটা বন্ধ করতে পারবেন না। যত ওষুধই খান, এই সমস্যার সমাধান করতে পারবেন না। যদি সমাধান করতে হয়, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনাদের সমস্যাটা কোথায়, কেন এই সমস্যাটা হচ্ছে, এর সঠিক সমাধানটা কি, একটু বোঝার চেষ্টা করুন। সামান্য উত্তেজনাতেই বীর্য চলে আসে, অর্থাৎ পাতলা পানি বের হয়ে আসে। কারো সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন না, অর্থাৎ একটু উত্তেজক কথা বললেই পানির মতো বীর্য চলে আসে। কোনো কিছু ভাবতেছেন, অর্থাৎ কোনো উত্তেজক বিষয় নিয়ে ভাবতেছেন, ওই সময়টাই দেখবেন নিজের অজান্তেই বের হয়ে গেছে। সহবাসে গিয়েছেন, কোনো রকমে উত্থান হয়েছে, অর্থাৎ প্রথম কোনো রকম শক্ত হয়েছে, শক্ত হওয়ার সাথে সাথে বাস বীর্য বের হয়ে গেছে, বা পাতলা পানি চলে আসছে। পানি আসার পরে কি হয়েছে, পুরুষাঙ্গটা নরম হয়ে গেছে, আস্তে করে কুঁচকে ভেতরের দিকে ঢুকে গেছে। আপনি আর শত চেষ্টা করেও ওটার উত্থান করাতে পারতেছেন না, অর্থাৎ ওইটা আর শক্ত হচ্ছে না। সমস্যাটা কোথায়? আবার অনেকের কিন্তু আছে, কোনো কিছু ভাবতেছেন না, এমনিতেই পড়ে যাচ্ছে, এমনিতেই হঠাৎ করে বের হয়ে আসতেছে, এমনিতেই পড়ে যাচ্ছে। আপনি বসে আছেন বা কোথাও হেঁটে যাচ্ছেন, দেখা গেল যে আপনার পাতলা পানির মতো একটা কিছু বের হয়ে আসছে। কারণটা কি, কেন এই সমস্যাটা হচ্ছে? এটার একমাত্র কারণ হলো মাথা গরম। অর্থাৎ যাদের এই সমস্যাটা হচ্ছে, তাদের মাথা গরম, তাদের স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেশি, সেই জন্য মধু গলে পানি হয়ে যাচ্ছে। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, সহবাসে গিয়ে যাদের বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ ওই যে একটু উত্থান হওয়ার পরেই যাদের পানি বের হয়ে আসে, তারা একটু ভালো করে খেয়াল করবেন তারা কি করেন। সহবাসে যাওয়ার আগেই, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকেই খুব বেশি উত্তেজিত হয়ে থাকেন। আজকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা করব, সেটা করব, আজকে আমি এতক্ষণ সময় নেব, বাস আগেই মাথার তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ ব্যাটারি আগেই ফুল চার্জ হয়ে যায়। যখন ওই নদীতে নামেন, অর্থাৎ যখন ওই 3 ইঞ্চি নদীতে নামেন, তখন ওটার যে তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাটা আপনার এটা সহ্য করতে পারে না, যার কারণে পানি বের হয়ে আসে, অর্থাৎ আপনি নিজেকে ধরে রাখতে পারেন না। যারা কনভারসেশন করার সময়, অর্থাৎ কোনো মেয়ের সাথে কনভারসেশন করার সময় বা কাছাকাছি গিয়েছেন, অর্থাৎ মেয়েদের সংস্পর্শে যাওয়ার সাথে সাথে যাদের এরকম সমস্যা হয়, তাদেরও সেই একই অবস্থা। তারাও ওই মেয়ের সাথে কথা বলতেছে, কিন্তু তাদের কামনার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মাথা গরম হয়ে গেছে, যার কারণে ওটা আস্তে করে বের হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার নেই, কন্ট্রোল করতে পারতেছেন না। কিসের কারণে? এই যে এই জায়গাটায় তো আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই দাউ দাউ করে জ্বলার কারণে, অর্থাৎ ওখানে যে আগুন জ্বলতেছে, সেই আগুনে তো মধু টিকে থাকতে পারে না, মধু তো গলে পানি হয়ে যাবেই।
ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? সমস্যাটা কোথা থেকে হচ্ছে? সমস্যাটা হচ্ছে এটার কারণে, অর্থাৎ মাথা অতিরিক্ত গরম থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা। এটাকে আবার অনেকে বাইপোলার মুড ডিজঅর্ডারও বলে থাকেন। হ্যাঁ, এটা একটা ভয়াবহ ধরনের মানসিক রোগ। আপনি একটা ভয়াবহ রকমের মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। আমার কাছে গতকালকে এক লোক কল করে বলতেছে যে স্যার, আমি এটার জন্য, এই সমস্যার জন্য শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা থেকে শুরু করে যে যা বলেছে তাই সেবন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত গতকালকে একজনের কাছ থেকে আমি ৩,৫০০ টাকা খরচ করে একটা হালুয়া এনেছি। সেটা খাওয়ার পরে দেখি সমাধান তো হয়ই নাই, বরঞ্চ কালকে আবার সমস্যাটা বেশি হয়ে গেছে। কারণটা কি? কেন সেবন করেছেন? অর্থাৎ এগুলো খেলে কি সমাধান হবে? একটু বোঝার চেষ্টা করুন। আমি কিছু সূত্র আপনাদের বলে দিতেছি কেন সমাধান হবে না, বা এগুলো খেলে কেন সমাধান হয় না। তার কারণ হলো আপনার এমনিতেই এটা গরম হয়ে আছে। তার মধ্যে যদি আপনি শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা, আলকুশি বীজ বা ওই যে হালুয়া আছে, হালুয়া খান, তাহলে কি এটার গরম কমবে না বাড়বে? একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন। সাধারণ জ্ঞান যাদের আছে তারা তো এই বিষয়টা বুঝতে পারবেন। ওটা খেলে কি হবে? এখানকার গরম আরও বেড়ে যাবে, তাপমাত্রা আরও বেড়ে যাবে, অর্থাৎ এখানকার আগুনটা দাউ দাউ করে জ্বলবে। তখন কি হবে? তখন তো হিতে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ আগে যেটুকু ভালো ছিলেন তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে যাবেন। তাহলে কি ওগুলো খেয়ে সমাধান হবে? ওগুলো কিসের ওষুধ? এই যে একটু আগে কথাগুলো বললাম, শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা বা হালুয়া, এগুলো কিসের ওষুধ? এগুলো হলো যৌন উত্তেজক ওষুধ, অর্থাৎ এগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি করে, পাওয়ার বৃদ্ধি করে, পুরুষাঙ্গের তাপমাত্রা বাড়িয়ে দেয়, স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাহলে বাড়িয়ে দিলে কি কাজ হবে, নাকি কন্ট্রোল করতে হবে, নাকি কমাতে হবে? কমাতে হবে। অর্থাৎ আপনি এমনিতেই তো গরম হয়ে আছেন, আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে কমাতে হবে। সেই জন্য ওগুলো খেলে সমাধান তো হবেই না, বরঞ্চ উল্টো রিয়াকশান হবে, আরও বৃদ্ধি পাবে। এই বিষয়টা বোঝার চেষ্টা করেন না? বা যাদের কাছ থেকে এই জিনিসগুলো ক্রয় করেন, যারা এই জিনিসগুলো আপনাদের দেয়, তাদের কাছে জানতে চাইতে পারেন না যে আমাদের এই সমস্যাটা কেন হলো, আর আপনি যে ওষুধ দিতেছেন এটা সমাধান কেন হলো না? তাদের কাছে জানতে চাইতে পারেন না? তাদের কাছে জানতে চাইবেন, দেখবেন তারা কি বলে। আসলে তাদের তো ওই রকম কোনো কমন সেন্স নেই। যারা কবিরাজি করে তারা তো ওই রকম দুই একটা লজ্জাতুন্নেসা বইটই ধরে তারা কবিরাজি করে, তাদের তো কমন সেন্স নেই। এটা যে কোথা থেকে হইছে এই বিষয়টা তো তাদের জানা থাকে না, সেই জন্য তারা এইরকম ওষুধগুলো আপনাদের দিয়ে দেয়। এইরকম ওষুধ দেওয়ার কথা ছিল না। আপনাদেরকে মাথা ঠান্ডা করার জন্য কিছু খাবারের কথা বলা উচিত ছিল তাদের, যেন মাথাটা ঠান্ডা থাকে, লিভারটা যেন ঠান্ডা থাকে, এরকম কিছু খাবারের কথা বলার কথা ছিল তাদের। তারা তো সেটা বলবে না, কারণ তারা তো কমার্শিয়াল, তারা তো টাকা কামানোর জন্য আসছে, তারা তো ধান্দায় বসে আছে। ওই জিনিসগুলো বিক্রি করলে তো তাদের ইনকাম হবে, সেই জন্য তারা বলবে না। খাবারের কথা যে আপনাদের বলবে, খাবার তো আপনি কিনে খাবেন, ওটা তো তাদের কাছ থেকে কিনবেন না। কাঁচা কলা, পেঁপে, লাউ শাক, লাউয়ের ডগা, এগুলো তো তাদের কাছ থেকে কিনবেন না, এগুলো তো আপনারা নিজেরা খাবেন। এতে তো তাদের লাভ হবে না, সেই জন্য তারা ওগুলো বলবে না, বা তারা ওগুলো জানে না। সত্যি কথা, তারা ওগুলো জানে না। এই যে সমস্যাটা হয়, সামান্য উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায়, এটার আসল কারণটাই তারা জানে না। এটা যে একটা ভয়াবহ মানসিক রোগ থেকে হয়, এটা যে একটা মানসিক সমস্যা, এটা তারা জানেই না। এগুলো জানার জন্য আবার আলাদা কিছু বই পড়তে হবে, আলাদাভাবে স্টাডি করতে হবে, সাইকোলজিক্যাল স্টাডি করতে হবে, বোটানি, অ্যানাটমি, বায়োলজি এগুলো সম্পর্কে জানতে হবে, চিকিৎসা শাস্ত্র সম্পর্কে জানতে হবে, যদি এগুলোর সমাধান করতে হয় বা করার দরকার হয়, তাহলে এই সম্পর্কে, অর্থাৎ এই সাবজেক্টগুলো সম্পর্কে জানতে হবে। এত সহজ না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যারা এই সমস্যায় আছেন, অর্থাৎ যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তাদের কি কি সিমটম আছে আমি একটু বলে দিই, একটু মিলিয়ে নেন কি কি সিমটম আছে।
অর্থাৎ তাদের মানসিক কী কী উপসর্গ থাকতে পারে বা থাকে। এরা খুব বেশি রাগী স্বভাবের, এদের রাগ খুব বেশি, এরা কথায় কথায় রেগে যায়, এরা প্রচুর পরিমাণে কথা বলে। অর্থাৎ এদের যদি একবার চাবি দিয়ে দেওয়া হয়, মুখের তালা আর বন্ধ হবে না, কথা বলতেই থাকবে। এদের হিতাহিত জ্ঞান খুব কম থাকে, অর্থাৎ এদের কমন সেন্স খুব কম। এদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেটা আর বের হয় না, একের পর এক সেই চিন্তাটা মাথার মধ্যে আসতেই থাকে। এরা খুব বেশি সন্দেহপ্রবণ হয়, খাবার খাইতে গেলে সন্দেহ করে, খাবার নাড়াচাড়া করে, এটা করে সেটা করে, খাবারে কোনো ময়লা আবর্জনা আছে কিনা এইরকম সন্দেহ এদের মধ্যে সব সময় কাজ করে। এরা বাথরুমে বসে বসে চিন্তা করে, পায়খানা ঘন হলো না পাতলা হলো, আজকে কয়বার পায়খানায় গেলাম। অর্থাৎ সারাদিন এই পায়খানা নিয়ে চিন্তা করে, সারাদিন দেহ নিয়ে চিন্তা করে, বাথরুমে বসে বসে গবেষণা করে। এরা খুব খিটখিটে স্বভাবের হয়, কোনো কাজই কিন্তু এরা সঠিকভাবে করতে পারে না, কেননা কাজের প্রতি এদের কোনো মনোযোগ থাকে না। সবসময় একটা উচ্ছৃঙ্খল ভাব, দেখবেন এরা সবসময় খুব বেশি দৌড়াদৌড়ি করে, অর্থাৎ স্থির না, সারাক্ষণ দৌড়ের উপরেই আছে। এরা সবচেয়ে বেশি ভুল করে, কাজের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক, এরা কিন্তু কোনো কিছু সঠিকভাবে করতে পারে না, এরা ভুল করে বেশি। ওই যে মাথা গরমের কারণে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা এদের মধ্যে অল টাইম কাজ করে। আরও অনেক সিমটম এদের রয়ে গেছে, যেগুলো বললে বিশাল রকমের এক ভিডিও হয়ে যাবে, অত কিছু বলার দরকার নেই। শুধু যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখুন, যাদের এই সমস্যাগুলো আছে তাদের এই সামান্য উত্তেজনাতে বীর্যপাত হয়ে যায়, একদম ক্লিয়ার কথা। এখন হয়তো অনেকেই বলবেন, এই যে সমস্যাগুলোর কথা বললাম, সূচিবায়ু রোগী, সন্দেহবাতিক রোগ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, ডিপ্রেশনের রোগী, এগুলো তো মানসিক সমস্যা, এগুলো তো মনের সমস্যা। তাহলে এগুলোর সাথে ওই বীর্যপাতের সম্পর্কটা কি? অর্থাৎ দ্রুত বীর্যপাত কেন হয়ে যায়? খেয়াল করে শোনার চেষ্টা করুন। এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলোর কারণে ব্রেন উত্তপ্ত হয়ে যায়। অর্থাৎ সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, এগুলো থেকে ব্রেন অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায়। যখন ব্রেন অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায়, তখন টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়। সেই টক্সিন হরমোনের কারণে কি হয়? অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। এরা ঘুমোতে পারে না, এরা সারা রাত এপাশ ওপাশ করে। এই ঘুমের সমস্যার কারণে হয় প্রথমে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, তারপরে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক থেকে একটা সময় বদহজম, পেট ফাঁপা, পেট ফোলা, পায়খানা ক্লিয়ার না হওয়া, অর্থাৎ সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত হয়ে যায়। আর এই কোষ্ঠকাঠিন্য বা আইবিএসের সমস্যা থেকেই তার এই যে বীর্যপাত সমস্যাটা হয়ে যায়। অর্থাৎ সামান্য উত্তেজনাতেই বীর্য বের হয়ে যায়, একদম ক্লিয়ার কথা। তাহলে সমাধান কি করে করতে হবে? হালুয়া খেলে সমাধান হবে? শিমুলমূল, শতমূল খেলে সমাধান হবে? না, হবে না। কি করতে হবে? এটাকে ঠান্ডা করার কাজ করতে হবে। এটা মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত, সেই মানসিক সমস্যা থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে। সেটা কিভাবে? যেহেতু মনের রোগের কোনো ওষুধ হয় না, তাহলে সমাধান কি করে করতে হবে? কাউন্সেলিং বা সাইকোথেরাপি, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে। সেখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকবে, মেডিটেশন থাকবে, বিভিন্ন রকমের লজিক্যাল স্ট্রাকচার থাকবে, মোটিভেশনাল কথা থাকবে। এইরকমভাবে আপনার মনটাকে পরিবর্তন করে দিতে হবে, আপনার মাথাটাকে ঠান্ডা করে দিতে হবে, শুধুমাত্র কথার মাধ্যমে। সেটা কোনো জাদু, টোনা, মন্ত্র, তাবিজ, কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে। অর্থাৎ এই রোগীদের যদি মাত্র 7টা দিন সঠিকভাবে কাউন্সেলিং করানো হয়, এই রোগীদের 1 টাকার ওষুধ সেবন করতে হবে না, এরা এমনিতেই সুস্থ হয়ে যাবে। 1 টাকার ওষুধ সেবন করতে হবে না, এরা এমনিতেই সুস্থ হয়ে যাবে।